নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আজকের আপডেট শুধু আইএসএল নিয়ে। আইএসএল হতে চলেছে, যতটুকু খবর পেয়েছি জানুয়ারির তৃতীয় সপ্তাহে হয়তো আইএসএল শুরু হবে। আর তৃতীয় সপ্তাহে যদি শুরু হতে না পারে তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই শুরু হতে পারে আইএসএল। এতদিন পর্যন্ত দেখা গিয়েছে, পরপর যদি ঘটনাক্রম যদি সামনে আনি তাহলে দেখা যাচ্ছে প্রথম থেকে এআইএফএফ তারা এফএসডিএলের সঙ্গে আইএসএল চালিয়ে নিতে পারবে না, কারণ এফএসডিএলের কতগুলো শর্ত তাদের পক্ষে মানা সম্ভব নয়। এবার আমরা দেখেছি আদালত, কোর্ট কাছারি, ক্রিয়ামন্ত্রক অনেক কিছু দেখেছি। সব কিছু করেও কিন্তু এফএসডিএলের সঙ্গে শেষ পর্যন্ত কিন্তু এআইএফের সেরকম কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি, যে কারণে আইএসএল কিন্তু এফএসডিএল আইএসএল থেকে পুরো হাত গুটিয়ে নিয়েছে। এবং এফএসডিএল চলে যাওয়ার পর অন্য কোনো বড় সংস্থা কিন্তু এই আইএসএল নিয়ে একদম ভাবিত নয়। টেন্ডার কিন্তু কেউ জমা দেয়নি। এমন পরিস্থিতিতে প্রশ্নচিহ্নের সামনে দেখা দিয়েছে ভারতীয় ফুটবল। ভারতীয় বড় লিগ যেটাকে বলা হয় সুপার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, সেটা প্রচণ্ড প্রশ্নচিহ্নের সামনে দেখা দিয়েছে। এবং এমতো অবস্থায় বিভিন্ন ক্লাবগুলো যেমন মোহনবাগান, যেমন মুম্বাই সিটি এফসি, যারা প্রচুর বাজেটের টিম তৈরি করেছে, কারো 35 কোটি, কারো 21 কোটি, কারো 70 কোটি, এরকম বিশাল বাজেটের দল তৈরি করে যদি আইএসএল খেলাটাই না হয় তাহলে এই টিম তৈরি করে লাভটা কী? এরকম প্লেয়ারদের, কোচদের, স্টাফদের, সমস্ত কর্মচারীদের বেতন দিয়ে কি করে তাদের চলবে? সুতরাং তারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে গেছে। সুতরাং তারা এবার চিন্তা করলো, ঠিক আছে তাহলে আইএসএলটা অন্তকে এবছর যাতে হয় এবং দীর্ঘস্থায়ী বন্দোবস্ত যাতে হয়, তার জন্য ক্লাবগুলো 12 দলের একটা জোট তৈরি করলো, যেখানে ইস্টবেঙ্গল ছাড়া সমস্ত ক্লাবগুলোই কিন্তু পার্টিসিপেট করেছে। এবং তাদের সাথে এই যে 18 তারিখে যে বৈঠকটা ছিল, 18 না 20 তারিখে যে বৈঠকটা ছিল এআইএফএ বার্ষিক সাধারণ বৈঠক, সেই বৈঠকে তারা প্রস্তাবটা তুলেছিল, কিন্তু সেই প্রস্তাবের পক্ষে কিন্তু এআইএফএফ কিন্তু কোনোভাবেই সায় দেয়নি। তার তৎক্ষণাৎ সেই প্রস্তাবটাকে কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছে। এবং উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আইএসএল নিয়ে কিন্তু আবার সংশয় দেখা দিয়েছে, যেখানে ক্লাব জোটগুলি চেয়েছিল যে তারা বাৎসরিক 10 কোটি করে এআইএফকে দেবে রেফারিস এবং আদার্স ডেভেলপমেন্টের জন্য, এবং আইএসএলের যাবতীয় খরচ কিন্তু এই ক্লাব জোটগুলি চালাবে। সেক্ষেত্রে কোনো টাকা কিন্তু এআইএফের কাছ থেকে নেওয়া হবে না, শুধু তারা প্রোটোকলটাকে দেখবে এবং নিয়ম রুলস যার ভিতরে একেবারেই ক্লাব জোট ঢুকবে না, শুধু বাণিজ্যিক ব্যাপারটা তারা দেখবে। যদি লাভ হয় তো জোটেরই লাভ, আর যদি ক্ষতি হয় তো সেক্ষেত্রে ক্ষতিও তারাই স্বীকার করবে। কিন্তু এই চুক্তিতে কিন্তু এআইএফএফ সায় দিল না, এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গল সহ বিভিন্ন রাজ্য সংস্থা, ক্রীড়া সংস্থা আছে, তারাও এর বিপক্ষে চলে গেল। এবং এই মতো অবস্থায় যেটা এআইএফএফ যেটা করে দিল, 3 কমিটির একটি তিন সদস্যের একটা কমিটি তৈরি করে দিল, যে কমিটিতে পার্টিসিপেট করছে কেরল, বাংলা থেকে অনির্বাণ দত্ত, এবং গোয়া থেকে কাইতন ফার্নান্ডেজ, এবং এদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যাদেরকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলেছে যে আইএসএলটা কীভাবে সম্পন্ন করা যায়, এই ব্যাপারে তাদেরকে খুব তাড়াতাড়ি মতামত জানাতে বলেছে। এবং তারা কিন্তু গতকাল কিন্তু এটা নিয়ে আলোচনা বসেছিল, এবং খুব দ্রুত কিন্তু তারা অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, অর্থাৎ তারা কেজে লাগছে। ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা ঠিক করেছে, এখন পুরো ঠিক করেনি যে করেই হোক আইএসএলটাকে কিন্তু চালু করতে হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে। এবং কিভাবে তারা এই আইএসএলটাকে অর্গানাইজ করবে সেটা নিয়ে তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। এবং এখানে তারা বলেছিল যে যেটা হতো, যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে যে টাকাটা দিতে হতো এফএসডিএলকে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সেই টাকা না দিলেও এআইএফকে প্রতিটা ক্লাব থেকে হয় 1 কোটি কি 2 কোটি, সেটা এখনও ঠিক হয়নি, সেই টাকাটা প্রত্যেকটা ক্লাব থেকে নেওয়া হবে এই আইএসএল চালাবার জন্য।
এটা ঠিক হয়েছে, কারণ প্রচুর টাকার দরকার আছে এবং সেই টাকাটা এইভাবে তারা দেবে, প্রত্যেকটা ক্লাব থেকে নেবে এবং এই বার্তা কয়েকদিনের মধ্যেই ক্লাব জোটের সঙ্গে সমস্ত ক্লাবগুলির সঙ্গে তারা বৈঠকে বসবে এবং প্রস্তাব তাদেরকে দেওয়া হবে এবং আশা করা হচ্ছে সব কিছু করে হয়তো জানুয়ারির তৃতীয় সপ্তাহে, এক্সাক্ট কোনো ডেট কিন্তু এখন তারা বলেনি, কিন্তু আলোচনা করে তারা বলে দিয়েছে তারা খুব তাড়াতাড়ি আইএসএল শুরু করতে চায় এবং সেক্ষেত্রে ম্যাচটা সাধারণত দুটো ভেন্যুতে হবে, একটা হচ্ছে গোয়ায় আর একটা হচ্ছে কলকাতায়। সমস্ত জায়গায় অ্যাওয়ে এবং হোম ম্যাচ যেভাবে আগে একটা হতো সেটা হওয়া সম্ভব নয়, কিন্তু সুপার কাপে ধাঁচিয়ে এটা হবে এবং একটা করেই ম্যাচ হবে, ফিরতি লিগ হবে না, কারণ সময়টা কম আছে, তাড়াতাড়ি করে ম্যাচগুলোকে শেষ করতে হবে এবং এএফসি স্লটে কিন্তু তাদেরকে পার্টিসিপেট করতে হবে এবং সেই কথা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব লিগটাকে তারা চালু করতে চাইছে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাতে বিভিন্ন দলগুলো তাদের কী মত সেগুলো জানাবে এবং অনির্বাণ দত্ত, কাইতন ফার্নান্ডেস এবং তারা খুব দ্রুত কিন্তু মাঠে নেমে পড়েছে এবং তাদের যা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে এবারে আইএসএল সত্যি হবে এবং হয়তো সেরকম জমকালো হবে না, জাঁকজমক হবে না যেটা আগে আমরা দেখেছি, কিন্তু এই বছর কোনো গ্যাপ রাখতে তারা চাইছে না। এবার যে করেই হোক একটা সাদামাটা একটা আইএসএল হয়তো হয়ে যাবে এবং এক্ষেত্রে ক্লাবগুলি প্রাইজ মানি কী হবে এবং তাদের খরচ, অর্থাৎ যে হোটেল খরচ হতে পারে বা যে আয়োজন করতে গেলে যে খরচটা হয় সেই খরচের ব্যাপারে বলা হয়েছে যে কলকাতায় যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকটা ম্যাচ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তারাই খরচ বহন করবে, যেটা করতো আগে, এবং প্লাস হোটেল থেকে শুরু করে সমস্ত কিন্তু ক্লাবকেই বহন করতে হবে। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে উড়িষ্যায় যখন খেলা হয় তখন কিন্তু উড়িষ্যা সরকার কোনো রকম রেন্ট কিন্তু চায় না স্টেডিয়ামের, কিন্তু কলকাতার ক্ষেত্রে আলাদা নিয়ম। কলকাতা কিন্তু এক্ষেত্রে প্রায় 39 লক্ষর মতো হয়তো রেন্ট রাজ্য সরকার নিতে পারে। এইটা একটা বিভিন্ন ক্লাবের পক্ষে একটা প্রতিবন্ধকতা হতে পারে, পার ম্যাচে যদি 29 লক্ষ টাকা করে দিতে হয় সেক্ষেত্রে একটু চাপে পড়ে যেতে পারে বিভিন্ন ক্লাবগুলো এবং সেক্ষেত্রে এদের কাছে আবেদন করা হবে বা রাজ্য সংস্থা যেটা আছে, মানে আমি যেটা বলছি সরকার যেটা আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করা হবে বা আবেদন করা হবে যাতে এইটা একটু কম, মানে রেন্ট যাতে একটু কম হয়, মানে ভাড়া যেটা স্টেডিয়াম ভাড়া হয় সেই ভাড়াটা যদি একটু কম হয় তাহলে কিন্তু এবছরটার জন্য, আর তারপরে বছর থেকে আবার ঠিক হয়ে যাবে, তো এই বছরটা যাতে কোনোভাবে আইএসএলটা বন্ধ না হয় সব পক্ষই কিন্তু সেইভাবে দেখছে। বিভিন্ন ক্লাব জোটগুলো তারা বলেছে, বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে যত সম্ভব সংস্থাকে অবশ্যই তারা সহায়তা করবে অন্তত এবছর যাতে আইএসএলটা হয় এবং আমরাও তাকিয়ে থাকবো আইএসএলের দিকে এবং এই যে বিভিন্ন রাজ্য সংস্থাগুলো আছে কেরল, বাংলা এবং গোয়া, তারা যদি এটা অর্গানাইজ করতে পারে তাহলে এবছরটা কিন্তু আইএসএলটা হয়ে যেতে পারে। তো পরের বছর থেকে কি হয় সেটাই দেখার। তো ক্লাব জোটগুলো যেটা চাইছিল, বারবার বলছিল একটা দীর্ঘমেয়াদী একটা প্রোটোকল বা দীর্ঘমেয়াদী একটা চুক্তি, সেই চুক্তিটা হয়তো এবছর নাও হতে পারে। সামনে বছর নির্বাচন আছে, নির্বাচনের পর কল্যাণ চৌবে থাকবে না কে আসবে সেইটা দেখার পর হয়তো নতুন কমিটি চলে আসতে পারে এবং আমূল পরিবর্তন হয়ে যেতে পারে এই ভারতের সর্বোচ্চ লিগের। তো লিগটা হবে আশা করি এবছর, মনে হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক বা জানুয়ারির থার্ড উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়তো আইএসএল হবে এবং বিভিন্ন এটা সাধারণত 29 তারিখের মধ্যে জানাতে বলেছে। তো যা মনে হচ্ছে সংস্থা মনে হয় 29-এ আগেই অফিসিয়ালি জানিয়ে দেবে, তখন হয়তো প্রত্যেকটা ক্লাব পুরো দমে নেমে যাবে আইএসএলের প্রস্তুতির জন্য এবং আমরাও সে অপেক্ষায় রইলাম। আজকে তার এই পর্যন্ত। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, তাদের বলছি অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে সবার আগে এখানকার ভিডিও তোমরাই দেখতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।